ওয়েল, যেহেতু এখন আমাদের হোম পেজটা রেডি হয়ে গেছে, হোম পেজের সকল ফাংশনালিটি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি, সেহেতু এখন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ককটেলের জন্য একটা আলাদা সিঙ্গেল ককটেল পেজ তৈরি করে নেওয়া উচিত। ভাই, আমার আবার সেম কাজগুলাই করতে হইব, কিন্তু আরো মাথা খারাপ করার অবস্থাতে করতে হইব। কেমনটা লাগে? যাই হোক, লেট মি স্টার্ট ইট আপ এগেন। কি আর করার আছে জীবনে, একই জিনিস সেকেন্ড টাইম করা ছাড়া? কেমনে যে মজা পায় মানছে একই জিনিস বারবার করতে। যাই হোক, ওইদিকে না যাই, গ্লোবাল কনটেক্সট ডট জেএসএক্স এ চলে আসবো এবং এখানে এসে আমাদের নতুন স্টেট গুলাকে একটু ডিফাইন করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে প্রথমত আমাদের এই সিঙ্গেল ককটেল পেজের ভেতরে যে সকল জিনিসপাতি থাকবে সেগুলো আমরা এপিআই থেকেই ফেচ করে নিয়ে আসব এবং আমাদের এপিআইটা আমাদের জন্য খুবই জেনারেস ওয়েতে একটা এক্সট্রা এপিআই দিছে, যেটা থেকে আমরা একটা সিঙ্গেল ককটেলের ডিটেলসকে নিয়ে আসতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা সেফ আছি, কিন্তু ভাই আমি আনসেফ আছি, আমার আবার সেম জিনিসগুলো করতে হবো। কেমনটা লাগে? যাই হোক, ওইদিকে আর কথা না বাড়াই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ হালকা পাতলা অসুস্থ আছি, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন আমারে। কিন্তু এই প্রজেক্ট করতে করতে আমি আর সুস্থ থাকতে পারতেছি না, বাইরে মেলা গরম পড়ছে ভাই। আর আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যদি আপনারা চান সেখানেও জয়েন করতে পারেন। আমি ডিসকর্ড সার্ভারে বসে তেমন কোনো কিছুই করি না, জাস্ট প্যাচাল পারি। সো এই ক্ষেত্রে আমরা আমাদের সিঙ্গেল ককটেল পেজটাকে বানাইতে যেতেছি এবং সিঙ্গেল ককটেল পেজটা বানানোর জন্য আমি এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলোকে রিপিটেডলি করতে যাব, কারণ আমরা এপিআই থেকে ডাটা ফেচ করব। এপিআই থেকে ডাটা ফেচ করার জন্য আমাদের একটা লোডিং স্টেট লাগবে, একটা এরর স্টেট লাগবে এবং আমাদের ডাটা স্টোর করার জন্য আলাদা একটা স্টেট ভ্যারিয়েবলের দরকার পড়বে। তো এই ক্ষেত্রে আমি ডিটেলস নামক একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা হবে একটা অবজেক্ট। এখন আর আমরা একটা অ্যারেকে পাবো না, আমরা একটা অবজেক্টকে পাবো, যে অবজেক্টের ভেতরে আমাদের ওই ড্রিঙ্কের জন্য সকল ডিটেলসগুলো স্টোরড অবস্থাতে থাকবে। এবং সাথে সাথে আমি সিঙ্গেল লোডিং, আমি আন্ডারস্কোর দিছি ভুল করে, সিঙ্গেল লোডিং LOADING বলছি। ভেরি নাইস রিশাদ, ইউ ক্যান স্পেন ইন ইংলিশ। যাই হোক, সিঙ্গেল লোডিং বানান যেমনই হোক না কেন, উচ্চারণ সঠিক হইলে হয়েছে। সিঙ্গেল লোডিং নামক একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা শুরুতে থাকবে ট্রুতে অথবা ফলসে, আপনাদের মন মতো যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর কমা দিয়ে আমি এটার জন্য একটা এরর কেউ নিয়ে নিতে চাই। সো সিঙ্গেল এরর নামক আরেকটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা শুরুতে ফলসে সেট করা থাকা উচিত। কিন্তু আমরা গত কয়েকটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে আমাদের এরর স্টেটটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হইতে পারে। যেমন ডাটা লোড হয়েছে, কিন্তু ডাটা লোড হওয়ার পর আমরা কোনো ডাটা পাই নাই, মানে ওই ড্রিঙ্কের জন্য কোনো ডাটা আমাদেরকে দেওয়া হয়নি। যদি এমটি ডাটা পাই তাহলেও সেটা একটা এরর, এবং সেই জন্য আমাদের এরর স্টেট ট্রু হবে, কিন্তু এররের ধরনটা ভিন্ন হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে একটা অবজেক্টকে নিয়ে নিব, যেমনটা আমি আমার পুরো হোম পেজের জন্য নিয়েছিলাম। ঠিক ওই রকমই একটা অবজেক্ট, যেটার ভেতরে একটা টাইপ থাকবে, টাইপটা হবে ট্রু অথবা ফলস, এবং আমরা যেহেতু এরর পাইতেছি না সেহেতু এটাকে ফলস টাইপে রাখলাম। অ্যান্ড আমি মেসেজ নামক আরেকটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা হবে একটা এমটি স্ট্রিং। আমি ভ্যারিয়েবল বলছি, আর একটা প্রপার্টিকে নিয়ে নিব, যেটা হবে একটা এমটি স্ট্রিং। এবং এখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং এই সকল নতুন স্টেটের জন্য আমাদের অবশ্যই কিছু অ্যাকশনের সেট আপ করে নেওয়া উচিত। সো এই জন্য আমি এখানে এক্সপোর্ট কনস্ট set underscore details is equals to set underscore details নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। লোডিং এর জন্য সেম অবস্থাটাই হবে আমার। সো এক্সপোর্ট কনস্ট set underscore single underscore loading is equals to same set single loading, and export করে নেব নতুন আরেকটা ভ্যারিয়েবল, যেটা হবে set single underscore error is equals to কোটেশনের ভেতরে set underscore single underscore error। এন্ড বানানকে আমি পারছি ঠিক মতো, মনে হয় তো পারছি, আমি জানি না, পরে চেক করতে হবে। যাই হোক, আমরা এখানে তিনটা আলাদা আলাদা অ্যাকশন টাইপকে নিয়ে নিলাম এবং এগুলোর জন্য এখন সুন্দর করে অ্যাকশন হ্যান্ডলারের সেট আপটা করে নিতে হবে, যেগুলো হবে এক্স্যাক্টলি সেম টু সেম। তো আমি এখান থেকে কপি করে নিব ডিটেলস এর জন্য এবং লোডিং এর জন্য, এররের জন্য সবকিছু এক্স্যাক্টলি সেম টু সেম হবে। এই কারণে আমি কপি করে নিলাম এবং আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আমার এই রিডিউসারের ভেতরে এমন কোনো অ্যাকশন টাইপ যদি আমি পাই যেটা আমার এই অ্যাকশন লিস্টের ভেতরে নাই, তাহলে আমার একটা এরর থ্রো করা উচিত ছিল, যেটা আমি এর আগের সেকশনে করছিলাম যখন আমি রিডিউসার দেখাইতেছিলাম ঠিক তখন। সো এই ক্ষেত্রে আমি এখানে সবার শেষে একটা রো কিওয়ার্ডকে নিয়ে নিব, যেটা হবে নতুন একটা এরর মেসেজ, অ্যান্ড এরর ক্লাসটাকে এখানে
নিলাম এবং এটার ভেতরে লেখা থাকবে নো ম্যাচিং কোটেশনের ভেতরে। এখানে আমি একটা ডাইনামিক স্ট্রিংকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটার ভেতরে আমি ওই নতুন অ্যাকশনের টাইপটাকে দিয়ে দিতে চাই ডাইনামিক্যালি। সো এই ক্ষেত্রে আমি এখানে একটা ডাবল কোর্স দিয়ে দিব, তারপর একটা ডলার সাইন, একটা ব্রেকেট, ভেতরে দিয়ে দিব আমি টাইপটা, যেহেতু আমি এটাকে ডিস্ট্রাকচার করে নিয়েছিলাম, কোটেশনটা ব্যাক, একটা ড্যাশ দিয়ে এখানে দেওয়া থাকতে হবে অ্যাকশন টাইপ। অ্যান্ড যদি এমন কোনো অ্যাকশন টাইপ আমরা পাঠাই যেটা আমাদের এই অ্যাকশন লিস্টের ভেতরে নাই, তাহলে আমরা এই এররটা কনসোলে দেখতে পারবো খুব সুন্দরভাবে। অ্যান্ড এগুলোকে একটু এডিট করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি সেট ককটেলস এর জায়গাতে দিয়ে দিব সেট সিঙ্গেল ডিটেল। সিঙ্গেল ডিটেল দিছিলাম নাকি সেট ডিটেল দিছিলাম শুধুমাত্র? সো সেট ডিটেলস অ্যান্ড সেট লোডিং এবং এররের জন্য আমি সিঙ্গেলটাকে মাল্টিপল কার্সার দিয়ে সেট করে দিতে পারি। সো সিঙ্গেল আন্ডারস্কোর লোডিং। অ্যান্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা এই জায়গাতেই। সো ইন্সপেক্ট টুলে আসবো, একটু দেখার চেষ্টা করবো কোনো এরর আছে কিনা। না, কোনো এরর নাই। অ্যান্ড আমরা জাস্ট সিম্পলি এখন রিটার্ন গুলাকে ফিক্স করে দিতে পারি। সো আমাদের সেট ডিটেলস এর জন্য ডিটেলস স্টেট ভ্যারিয়েবলটা পেলোডে চেঞ্জ হয়ে যাবে। সো ডিটেলসটা পেলোডে চেঞ্জ হয়ে গেল। লোডিং এর বদলে এখানে থাকবে সিঙ্গেল লোডিং অ্যান্ড এলটা বড় হাতের, এররের জন্য হবে সিঙ্গেল এরর। সো সিঙ্গেল এরর, সাথে সাথে সেম জিনিসটা এখানেও হবে, এখানেও হবে। সো সিঙ্গেলটা লেখা দেই অ্যান্ড লোডিং এর জন্য এলটা বড় হাতের, এররের জন্য ইটা বড় হাতের। এবং এতটুকু হয়ে গেলে আশা করি আমি কোনো টাইপিং মিস্টেক করি নাই। যদি করি পরবর্তীতে এটা ধরা পড়বে এবং এটা ফিক্স করতে যা আমার প্যারা খাইতে হবে। যাই হোক, অ্যান্ড আমরা এখানে আমাদের এই সকল এক্সট্রা স্টেটের জন্য অ্যাকশন হ্যান্ডলারকে তৈরি করে ফেলছি। অ্যান্ড এখন আমরা আমাদের কম্পোনেন্টে যাইতে পারি। কম্পোনেন্টটা কোথায় ছিল? কম্পোনেন্ট জেনে কি ছিল? এটা পেজ। সো পেজেস এর ভেতরে সিঙ্গেল ককটেল ডট জেএসএক্স এর ভেতরে চলে আসবো এবং এখানে আমরা খুব সুন্দরভাবে আমাদের কম্পোনেন্টটাকে দেখতে পারতেছি। এবং কম্পোনেন্টটাকে দেখতে পারলেই তো হবে না, এটার ভেতরে আমি কোন ড্রিঙ্কের ডিটেলস দেখতে চাইতেছি সেটা আমি বুঝবো কিভাবে? এবং এই জন্যই আমি এই কম্পোনেন্টের রাউটটাকে একটা ডাইনামিক রাউটে সেট করে দিছিলাম, যেটা হচ্ছে ককটেল স্ল্যাশ কোলন আইডি। সো আমরা এই আইডিটাকে অবশ্যই আমাদের ইউআরএল এ দেখতে পারার কথা, এবং আমি এখানে আমাদের এই আইডিটাকে ইউআরএল এ দেখতে পারতেছি, যেটা হচ্ছে 17141। এবং এই আইডিটাকে আমরা ইউজ প্যারামস এর মাধ্যমে নিয়ে আসতে পারি। সো আমি সিঙ্গেল ককটেলসে চলে যাব এবং সিঙ্গেল ককটেলে আসার পর এখান থেকে আমি আমাদের এই আইডিটাকে নিয়ে আসার চেষ্টা করব। সো খুবই সিম্পলি নতুন একটা ভ্যারিয়েবলকে তৈরি করতে হবে। কনস্ট আমি ডিস্ট্রাকচার করব আমাদের প্যারামিটারটাকে, যেটার নাম হচ্ছে আইডি, এবং আমি এখানে ইউজ প্যারামস হুকটাকে ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। এন্ড আমি এখানে একটু রেন্ডার করে দেওয়ার চেষ্টা করব আইডিটা ঠিকঠাক ভাবে আসছে কিনা, এবং একটু ওয়েট করলে দেখব যে আমাদের সিঙ্গেল ককটেল পেজ এটার ঠিক পরেই আমাদের আইডিটা এখন শো করতেছে। আমি যদি মেইন পেজে ফেরত আসি এবং এখানে যে কোনো একটা ককটেলকে সিলেক্ট করি এবং এটার আইডিটা আমি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবো, which is great, right? And এখন আমরা এই আইডিটাকে ব্যবহার করতে পারি ডাটা ফেচ করার জন্য। সো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপাতিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি আমাদের অ্যাপ কনটেক্সট থেকে। সবগুলা নতুন স্টেট ভ্যারিয়েবল এবং ডিসপ্যাচ ফাংশনের দরকার পড়বে। সো কনস্ট ডিস্ট্রাকচার করব, আমি এখানে ডিটেলসটাকে পাবো, সাথে সাথে সিঙ্গেল লোডিং, সিঙ্গেল এরর এবং ডিসপ্যাচ ফাংশনটাকে নিয়ে আসতে পারি, এবং নিয়ে আসবো কোথা থেকে? ইউজ অ্যাপ কনটেক্সট হুকটা থেকে। অ্যান্ড আমাদের এররটা চলে যাওয়ার কথা, এরর চলে গেছে। ইন্সপেক্ট টুলে আসবো, এখানে এরর দেখাইতেছে কি জানি না, রিলোড করলাম, এরর চলে গেছে। অ্যান্ড পরবর্তী স্টেপটা হচ্ছে ডাটা ফেচিং করা। সো এই জন্য আমি একটু ককটেলস ডিবিতেই ফেরত যাওয়ার চেষ্টা করব। সো ককটেলস ডিবি, এটার ভেতরে এসে আমরা কোন এপিআই কে ব্যবহার করতে চাই সেটা একটু দেখার চেষ্টা করব। আমি এখানে ফুল ডিটেলস বাই আইডি এপিআই এন্ড পয়েন্টটাকে ব্যবহার করতে চাই। সো এটাকে কপি করে নিলাম। অবশ্যই আমার মাথায় আছে যে আমাকে অবশ্যই এই লিঙ্কের ঠিক আগে HTTPS লাগাইতে হবে, নাহলে এটা ঠিক মতো কাজ করবে না। একবার ভুল করছি, সব সময় মনে রাখতে হবে, ঠিক আছে? ভুলে যাওয়া যাবে না। ভুল শুধু একবারই করা যায়, 2-3 বার যদি একই ভুল করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা। যেমন আমি ভুলি নেই, আমি জানি না ঠিক মতো লেখুন কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো সিম্পলি আমি একটা নতুন ফাংশনকে তৈরি করব, যেটার নাম হবে ফেচ ককটেল ডিটেইল। তো ককটেল ডিটেইল এস দিয়ে দিলাম, একটা ডিটেলস ইজ ইকুয়ালস টু একটা এসিঙ্ক ফাংশন হবে। এখানে এসিঙ্ক বানান কি আমি পারবো? অবশ্যই পারবার কথা। এবং এটার ভেতরে আমি কোনো কিছুকেই আপাতত পাঠাবো না। অ্যান্ড আমি এটার ভেতরে ট্রাই ক্যাচ
ব্রেকেট, এরর, ব্রেকেট এবং ফাইনালি ব্লকটাকে সেট আপ করে ফেলবো। অ্যান্ড এখন আমি লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। সো লজিক ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নেওয়া উচিত ছিল। এখানে আমি ইউআরএলটাকে নিয়ে নিব এবং ইউআরএল ইকুয়ালস টু হবে এইটা। আমার এটাকে কোটেশনে দিয়ে দেওয়া উচিত ছিল, একটা কোটেশনের ভেতরে ঢুকাই দিব এবং শুরুতে অবশ্যই টাইপ করতে হবে https:// হ্যাঁ, এটাই হওয়ার কথা। অ্যান্ড যেহেতু আইডিটা এখানে স্ট্যাটিক আছে এবং আমি আইডিটাকেই চেঞ্জ করব, সেহেতু এই আইডিটা আপাতত এখানে দরকার নাই এবং আমি এটাকে ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং এর মাধ্যমে সেট করে দিতে পারি। সো আমি এখানে আইডিটা সরায় দিলাম এবং টেস্টিং এর জন্য আইডিটা রাখা উচিত ছিল আমার মনে হয়। টেস্টিং এর জন্য আইডিটা আমি এখানে রাখলাম। অ্যান্ড আমি এখন ট্রাই ব্লকের ভেতরে চলে আসতে পারি এবং ট্রাই ব্লকের ভেতরে আসার আগে অবশ্যই আমার কিছু জিনিস ডিসপ্যাচ করে নেওয়া উচিত। তো সবার প্রথমে আমি লোডিং স্টেটটাকে ট্রু করে দিতে চাই। সো আমি এখানে ডিসপ্যাচ ফাংশনটাকে ব্যবহার করব, যেটার ভেতরে একটা টাইপকে পাঠাইতে হবে এবং টাইপটা হবে সেট আন্ডারস্কোর সিঙ্গেল লোডিং টাইপের এবং একটা পেলোডকেও এখানে পাঠাইতে হবে। সো পেলোড হবে ট্রু। এতে করে আমাদের লোডিং স্টেটটা ট্রুতে সেট হয়ে গেল এবং ট্রাইয়ের ভেতরে আমরা এখন সিম্পলি রেসপন্সটাকে নিতে পারি। কনস্ট রেসপন্স আমি ওয়েট করব আমার অ্যাক্সিওস থেকে ডাটা পাওয়ার জন্য। সো অ্যাক্সিওস ডট গেট মেথডটাকে এখানে ব্যবহার করতে হবে। আমি জানি না সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড গেট মেথডের ভেতরে আমি এখন আমাদের টেমপ্লেটটাকে আপাতত সেট করে দিতে পারি। সো এখানে আমি ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং এর মাধ্যমে ইউআরএলটাকে দিয়ে দিব। পরবর্তীতে এখানে আমি একটা আইডি সেট করে দিতে পারি, এখান থেকে আইডিটা সরাই, কিন্তু যেহেতু টেস্টিং করতেছি সেহেতু আমি আপাতত এখানেই থাকলাম। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমি একটু চেক করব আমাদের ডাটাটা দেখতে কিরকম হয়। সো আমি লক করে দিব রেসপন্স ডট ডাটাটাকে। অ্যান্ড আমি যদি যে কোনো একটা ককটেলের ভেতরে ঢুকি, যেমন এখানে লোড হইতেছে, যে কোনো একটা ককটেলের ভেতরে ঢুকলাম এবং ইন্সপেক্ট টুলে আসি, কনসোলে যাই, এখানে হরেক রকমের এরর আমি দেখতে পারতেছি। রিলোড করে নেব একটু। রিলোড করে নেওয়ার পর এখানে কোনো কিছুকেই রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি না, কারণ আমি ফেচ ককটেল ডিটেইলস ফাংশনটাকে কল করি নাই। সো এখানে একটা ইউজ ইফেক্টকে নিতে হবে। সো ইউজ ইফেক্ট এবং ইউজ ইফেক্টের ভেতরে একটা কলব্যাক ফাংশন এবং এই কলব্যাক ফাংশনের ভেতরে আমি ফেচ ককটেল ডিটেইলস ফাংশনটাকে কল করে দিতে পারি এবং একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দিব যেটা হবে এমটি। অ্যান্ড রিলোড করার পর আমরা ডাটাটাকে এখানে দেখতে পারবো, যেটার ভেতরে ড্রিঙ্কস নামক একটা প্রপার্টি থাকবে এবং সেই প্রপার্টির ভেতরে ডিটেলস গুলো থাকবে এবং এটা হবে একটা অ্যারে। সো আমাদের কাছে একটা অবজেক্ট থাকবে, যেই অবজেক্টের ভেতরে একটা প্রপার্টি থাকবে, নাম হবে ড্রিঙ্কস এবং সেটা হবে একটা অ্যারে যেটার ভেতরে ডিটেলস গুলো থাকবে। টোটালি নট কনফিউজিং। সো আমরা ডাটাটাকে এখন একটু সেট করে নিতে পারি। সো এই ক্ষেত্রে আমি একটা নতুন ভ্যারিয়েবল নিব, যেটার নাম দিব আমি ডাটা ইজ ইকুয়ালস টু হবে আমরা রেজাল্ট ডট ডাটা থেকে আমাদের ফেচ হওয়া ডাটাটাকে পাবো এবং সেই ডাটাটার ভেতরে ড্রিঙ্কস নামক একটা প্রপার্টি থাকবে, যেটার ভেতরে একটা অ্যারে থাকবে এবং মেইন ডাটাটা ওইটার ভেতরে থাকবে। সো শুধুমাত্র একটা আইটেমই এখানে দেখতে পারতেছি এই অ্যারের ভেতরে। সো আমি এখানে ড্রিঙ্কস এর জিরো ইন্ডেক্সটাকে ডাইরেক্টলি নিয়ে নিব ডাটার ভেতরে। অ্যান্ড এখানে কিছু পসিবিলিটি আছে। প্রথম যে পসিবিলিটিটা সেটা হচ্ছে যে ভাই ডাটার ভেতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ডাটার ভেতরে যদি কিছু না থাকে তাহলে কিন্তু আবার সমস্যা। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে ডাইরেক্টলি জিরো ইন্ডেক্সটাকে নিতে পারবো না। যদি ডিটেলস না থাকে তাহলে এই ডাটার ভেতরে কিছু থাকবে না। তো এই ক্ষেত্রে আমি জিরো ইন্ডেক্সটাকে নিব না, কারণ ড্রিঙ্কস অ্যারেতে যদি কিছু না থাকে আমরা ওইটাতে হাত দিতে পারবো না, আমরা অনাকাঙ্ক্ষিত এররের সম্মুখীন হব। সো আমি জাস্ট ড্রিঙ্কস অ্যারেটাকেই নিয়ে নিব এবং চেক করে নিব যে এটার ভেতরে কিছু আছে কিনা। অ্যান্ড তার আগেই একটা জিনিস নিয়ে আপনাদের সাথে প্যাচাল আমার পারতেই হবে ভাই। লুক এট দিস ডাটা। আমাদের এখানে আইডি আছে, নাম আছে, অনেক কিছু আছে, কিন্তু জাস্ট লুক এট দিস ডাটা। এটার ভেতরে ইনগ্রেডিয়েন্টস গুলো কোনো অ্যারের ভেতরে নাই এবং এগুলো আমাদেরই সব প্রি প্রসেসিং করতে হবে যেন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে ঝামেলার সম্মুখীন হয়ে গেছি অলরেডি ভাই। জীবনে আর কি করার মতো আছে, তাই না? সো আমি যদি একটু রিলোড করি, এখন আমরা একটু ডাটাটাকে দেখার চেষ্টা করব। সো লগ করে নিব ডাটাটাকে অ্যান্ড লেট মি সি ডাটাটা এখানে শো করে কিনা। শো করতেছে না। অ্যান্ড এখন শো করতেছে ইটস অ্যান অ্যারে এবং এটার ভেতরে অনেকগুলা
প্রপার্টি আছে এবং এই সকল প্রপার্টিকে একবার ভালোভাবে অ্যানালাইজ করা উচিত। সো আমরা ডাটাটাকে সাকসেসফুলি ফেচ করতে পারতেছি, এখন ডাটাটাকে অ্যানালাইজ করতে হবে এবং সেটা থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে, যেটা আমি পরবর্তী ভিডিওতে করবো, আজকে আর করতেছি না ভাই।